অ্যাডভাইস বলতে ভাই অ্যাডভাইস না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে খুব বেশি যে প্র্যাকটিস করতে হয় পিটিইতে এমন না। হুম। জাস্ট আপনার স্ট্র্যাটেজি গুলো বুঝে যদি বা বুঝে ফলো করে যদি ওইভাবে প্র্যাকটিস করা যায়, অল্প দিনে পিটিই ক্র্যাক করা সম্ভব। যে মানুষজন যদি শুনি যে 4 ঘন্টা 5 ঘন্টা দিনে, আবার রাতে 4 ঘন্টা 5 ঘন্টা প্র্যাকটিস আসলে করে, এগুলো আসলে 4 ঘন্টা 5 ঘন্টা আপনি যদি বোঝেন তাহলে আপনার জন্য 1 ঘন্টা এনাফ। আপনি যদি না বুঝে সারাদিন পড়তে থাকেন ওইটা কিন্তু কাজে দিবে না। সারা জীবনে আনাফ না। হ্যাঁ, কারণ কিছু মানুষ আছে যে টেমপ্লেটের পিছনে দৌড়ায়, টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট। আসলে টেমপ্লেট কতটুকু হেল্পফুল আই ডোন্ট নো, বাট আমি রাইটিং এ কোনো ধরনের টেমপ্লেট ইউজ করি না, স্পিকিং এও কোনো টেমপ্লেট ইউজ করি না। জাস্ট এটা আমার মধ্যে যেমন ছিল আমি জাস্ট সেইভাবেই এটারে উপস্থাপন করে এসেছি। বাপ্পি রিসেন্টলি পরীক্ষা দিচ্ছে, আর বাপ্পি তুমি শেয়ার করো তোমার এক্সাম এক্সপিরিয়েন্সটা কেমন। আর তার আগে আমরা জাস্ট শেয়ার করি তোমার স্কোরটা। ওকে। তো স্পিকিং 69 কিভাবে আসে এটা তুমি পরে শেয়ার করবা, আগে তোমার এক্সাম এক্সপিরিয়েন্সটা জানি, তারপরে স্পিকিং সেকশন নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, বলো। ওকে, এক্সাম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি যেরকম ছিল সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার আপনার বলার মতো ঘন্টাখানেক আগে এক্সাম হলের সামনে চলে গেছিলাম। দেন এক্সামের আগে খাওয়া দাওয়া করেই ঢুকছিলাম। এরপরে যখন ওখানে ওয়েটিং রুমে বসলাম, ওখানে আরো কিছু ক্যান্ডিডেট ছিল, তাদের সাথে ভালোভাবে কথা বললাম। তো কথা বলার মাধ্যমে কি হয়েছে, আমার হেজিটেশন যে একটা ছিল যে এক্সাম কেমন হবে কি আসা বিষয়, এটা নিয়ে আমার একটা হেজিটেশন চলে গেছে। কারণ ওইখানে যারা ছিল, আমার সাথে আরো 3জন ক্যান্ডিডেট ছিল, তারা 3জনই সেকেন্ড টাইম এক্সামের। আচ্ছা। সো তাদের সাথে কথা বলে ভালোই লাগছে। এরপরে যখন এক্সাম দিতে নিবে তখন ডাকার পরে পাসপোর্ট চেক করলো। পাসপোর্ট চেক করার পরে ভিতরে বসায় দিবে। বসানোর পরে একজন ইনস্ট্রাক্টর ছিল, সে মাইক্রোফোন চেক করাইলো, দেন স্টার্ট করে দিয়ে গেল আর কি। আচ্ছা, তো তো ওভারঅল এক্সামটা যখন শুরু হয়েছে তখন একটু হেজিটেশন লাগছে যে কিরকম হবে কিরকম হবে। বাট যখন আমি অ্যাজ ইউজুয়াল বাসায় যেভাবে প্র্যাকটিস করি সেভাবে যখন থিঙ্ক করছি যে না, এটা আমি প্র্যাকটিসই করতেছি বাসার সামনে, জাস্ট ওইভাবে নিছি আচ্ছা। বিষয়টা, তখন আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা। তখন আমার মধ্যে আর ওই হেজিটেশনটা আসে নাই। ওকে, সো রিড অ্যালোড যখন আসছে কিরকম আসছিল কোশ্চেন গুলো, আর কোন রিড অ্যালোডের কোনো পার্ট কি মনে আছে? রিডার অনেক ইজি আসছে, ইজি অ্যাজ লাইক আপনার আমরা যেমন নর্মালি থার্ড পার্টি অ্যাপে যেভাবে প্র্যাকটিস করি যেগুলা, ওইগুলোর থেকে অনেক ইজি। অনেক ইজি, ওকে। ইউজুয়ালি জি, বড় কয়টা আসছে বা কোশ্চেন কয়টা ছিল? বড় বলতে সর্বোচ্চ কোশ্চেন আসছে 6টা, কিন্তু বড় বলতে ছিল আপনার 3 লাইনের বেশি পাইনি, 3 লাইনই সব, ম্যাক্সিমাম আচ্ছা। 3 লাইন। তো এই যে থার্ড পার্টি অ্যাপে পরীক্ষা দিয়ে বিভিন্ন রকম কঠিন কোশ্চেনে মানুষের প্যানিক সিচুয়েশন তৈরি করে, আসলে রিয়েল এক্সামে হ্যাঁ, অতটা কঠিন ইউজুয়ালি থাকে না, আর যদি থাকেও একটা দুটো না বেশি ওরকম থাকে না। কঠিন না ভাইয়া। হুম। তারপরে আমরা আরেকটা জিনিস নিয়ে ঘাবড়াই যাই যে রিসেনিং বা স্পিকিং এ, যেটা আপনার রিপিট সেন্টেন্সে কিভাবে স্পিডে বলবে, এটা নিয়ে আমরা ঘাবড়াই যাই। আসলে ওইটাও বেশি একটা ইয়ে না, যদি আপনি প্র্যাকটিস ভালোভাবে করা হয় তাহলে এটা ধরাটা ইজি হয়ে যায় আর কি। আচ্ছা, মানে একটা কনসেপ্ট আছে যে রিপিট যত সেন্টেন্স স্পিডে ওই যত, রকম টাফ থাকে না, হয়তো একটা বা দুইটা একটু টাফ থাকে আর কি। আচ্ছা একটা কনসেপ্ট আছে যত স্পিডে বলবে তত ভালো মার্ক পাবে, তারা মনে করে যত স্পিডে বলছে এটা মনে হয় ফ্লুয়েন্সি। হ্যাঁ, যে যত তাড়াতাড়ি বলা যায় তত ভালো। অ্যাকচুয়ালি ভাই আমি এইটা কতটুকু ঠিক আমি জানি না, এক্সামে ঢোকার আগে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে মিডিয়াম ভয়েসে কথা বলার কথা। আচ্ছা। তো আমি ওই follow করি। এমন কথা বলছি, এমন পিছে কথা বলছি যে মাইক্রোফোনটা লাগানোর পর, হেডফোন লাগানোর পরে আমি সামান্যভাবে শুনছি যে আমি কি বলতেছি, এটা সামান্যভাবে শুনছি। হুম। জাস্ট এতটুকুই পিচ রাখছি, এর বেশি পিচ রাখি নাই আমি। আচ্ছা, আর ডিসক্রাইব ইমেজ ডিটেল লেকচার গুলো কেমন আসছিল? ডিসক্রাইব ইমেজ দুইটা ইজি আসছে, একটা একটু হার্ড ছিল। কি কি আসছিল, বার চার্ট পাই চার্ট কি আসছে, পিকচার মনে আছে? একটা আসছিল গ্রাফ চার্ট, গ্রাফ চার্ট, আচ্ছা। একটা আসছিল গ্রাফ চার্ট, দুইটা ইমেজ। আরে গ্রাফ দুইটা মানে ইমেজের খুব মধ্যে কমন, দেখলাম অনেকগুলো স্টুডেন্টই পাইছে আগে। হ্যাঁ, গ্রাফ চার্টটা আমার কাছে ভালো লাগছে, কারণ আমি আর মেইনলি প্র্যাকটিসও করছিলাম গ্রাফ চার্টটা খুব বেশি। আর ইমেজ দুইটা কি কি আসছে মনে আছে? ইমেজ দুইটা এখন ঠিক ওইভাবে মনে নাই, আচ্ছা। আসলে ওইগুলো ওইগুলো প্র্যাকটিস করি নাই আগে। আচ্ছা, যে মানে ইমেজ কি, তো আসলে ওখানে কোনো স্ট্র্যাটেজি নাই, যেটা আসতেছে হ্যাঁ, ওইটাই জাস্ট এক্সপ্লেইন করা। রিটেল লেকচার মনে আছে কোন টপিক নিয়ে হ্যাঁ, আসছিল? রিটেল লেকচার অ্যাকচুয়ালি না ভাই, ওইভাবে মনে পড়তেছে না। আসলে আমি এই কয়েকদিন ধরে তো আচ্ছা। আপনি হ্যাঁ, জানেন বুঝতে আমি পেরেছি। একটু আর এর মধ্যে রিপিট আছি, সেন্টেন্স কম যে কিরকম সাইজের আসছিল বা কত বড় ছিল, এবং ডিফিকাল্টি লেভেল রিপিট কেমন ছিল? সেন্টেন্স 8 to 10 ওয়ার্ড।
8 to 10 ওয়ার্ড। কয়টা হ্যাঁ, আসছিল, দুইটা কয়টা একটু বড় বেশি ছিল? ছিল, ওইটা আমি দুইটা বড় পাইছি আমি। দুটো বড় ওইটা পাইছো? ওইভাবে ভালোভাবে ধরতে পারি নাই, তারপরও 7 to 8 ওয়ার্ড আমি ধরতে পারছি আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে রাইটিং এ চলে গেছো, রাইট? রাইটিং এর সামারিটা কি নিয়ে আসছে মনে আছে? রাইটিং এর সামারি না ভাই, কোশ্চেন টাইপটা মনে নেই। আচ্ছা, এসে? এসে আসছে আহ মানে এমন একটা টপিক যেটা হচ্ছে আমরা এখন যে পরিমাণ কাজ করি তার থেকে ফিউচারে মানুষ বেশি কাজ করবে, আচ্ছা, বেশি সময় নিয়ে কাজ করবে, এই টাইপের একটা টপিক ছিল। সামারি কয়টা আসছে, এসে কয়টা আসছে? এসে একটা, সামারি একটা। ওকে, এরপরে তুমি যে রিডিং এ মুভ করো, রিডিং এ হচ্ছে আর তোমার। ভাই সবচেয়ে ভালো বিষয় যেটা আমার লাগছে সেটা হচ্ছে টাইমের সাথে সাথে ওইখানে কোশ্চেন টাইপের নাম্বারটা ছিল। লাইক আপনাকে আমি এক্সামে যাওয়ার আগে যেটা জিজ্ঞেস করছিলাম যে লিসেনিং পার্টে এটা থাকবে কিনা, যে আমার কয়টা কোশ্চেন বাকি আছে, কয়টা টাইম বাকি আছে, এটা আমি দেখতে আচ্ছা, আচ্ছা, পারবো কিনা। ওইটা ছিল ভাই। আচ্ছা, ওটা লিসেনিং এও ছিল, ওটা প্রত্যেকটা আচ্ছা, ওয়ার্ড ইয়ার মধ্যে ছিল। আচ্ছা। তো রিডিং শেষ কর, রিডিং এ যখন আসছো, রাইটিং এর পরে রিডিং এ কি কি ছিল? রিডিংটাতে রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমার কাছে খুবই কমপ্লিকেটেড মনে হয়েছে এবার। আচ্ছা। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইমে দিছি যদিও, কিন্তু আমার প্র্যাকটিস লাইফে আমি এখন পর্যন্ত এরকম কঠিন ইয়া পাইনি আর কি। কারণ আমরা যেগুলো পেয়ারসার ম্যাটেরিয়াল ওটা প্র্যাকটিস করছি একটু, ওগুলো বেশ কঠিন ছিল, তার চেয়েও কঠিন আসছে। হ্যাঁ ইউজুয়ালি আসলে হ্যাঁ, তার অতটা কঠিন চেয়েও আসে কঠিন। না, অতটা কঠিন আসলে আসে না। বাট মাঝে মাঝে এসে পড়ে, হ্যাঁ, আসলে আমি কিছু করার থাকে না ওরকম ওই দিন আর। আমি রিডিংটা নিয়ে কনফিউজ ছিলাম যে রিডিং আমার কি হবে, আমি রিডিংটা নিয়ে খুব বেশি কনফিউজ ছিলাম। আচ্ছা, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি দুটো কঠিন আসছে, ড্র্যাগ এন্ড ড্রপ ডাউন দুটাই? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, সব কঠিন আসে নাই, কিছুটা কমপ্লেক্স ছিল, কয়েকটা ইজি ছিল এরকম। আচ্ছা, আর আর রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ভালো ছিল, ওইটা একটু আর মোটামুটি ইজি ছিল, ধরতে পারছি কিছুটা। আর রিডিং প্লাস রাইটিং যেটা ছিল ওইটা একটু টাফ ছিল আর কি। আচ্ছা, রিওটা প্যারাগ্রাফ? রিওটার প্যারাগ্রাফ ভালো ছিল, প্যারাগ্রাফ মোটামুটি ভালো ছিল। ইজি। লিসেনিং জি। পার্টে কি অবস্থা, রাইট ফ্রম ডিকটেশনে কি হয়েছিল, লাস্টে যে টাইম ছিল? রাইট ফ্রম ডিকটেশন, হ্যাঁ টাইম ছিল, আমি তিনটা ছিল রাইট ফ্রম ডিকটেশন, তিনটা শেষ করেও আমি প্রায় 2 মিনিট টাইম আমার শেষ হয়েছে, মানে 2 মিনিট টাইম আরো ছিল আমার হাতে। আর আর প্রথম দুইটা ছিল 8 to 9 ওয়ার্ড, আর শেষেরটা একটু বেশি ছিল, বড় ছিল আর কি, 12-13 ওয়ার্ড হবে। আর সামার স্পোকেন টেক্সট কেমন ছিল? কি Speech নিয়ে আসছে মনে আছে? আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, আচ্ছা। ওখানে তো টাইমটা আগে ফিক্স করে দিছে, পরের যে টাইমটা সেটা তোমাকে ম্যানেজ করে নিতে হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কেমন ছিল হ্যাঁ, লিসেনিং এ? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজি ছিল। ইজি ছিল? লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমার জন্য খুব ইজি ছিল, হাইলাইটিং, ওয়ার্ড গুলো খুব সিম্পল ছিল। আর হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড হাইলাইট এন্ড স্পিড কারেক্ট কেমন ওয়ার্ডও ছিল? মানে, স্পিড কি ওটা মডারেট স্পিড ছিল না লো ছিল, ফাস্ট ছিল? আপনার ওয়ান লো পয়েন্ট জিরো ছিল? যে স্পিডটা ছিল। না, আচ্ছা, ফার্স্ট ছিল না, মোটামুটি মানে ফাস্ট ছিল না। একটা মানুষ সুস্থ জ্ঞানের মানুষ যদি চিন্তা করে যেটা ধরবো ধরতে পারবে, আচ্ছা, এরকম ছিল। মাঝে মাঝে ইউজুয়ালি একটা ফাস্ট দিয়ে দেয়, বাট ওই দিন হয় না হ্যাঁ, তোমার দিন। আচ্ছা, না আর ওইটা হয়নি, আমার দুইটা পাইছি, দুইটাই ইজি ছিল। রাইট ফ্রম ডিকটেশন স্পিড কেমন ছিল? ইদানিং স্পিড অনেকে শুনতেছি যে 1x স্পিডে ফাস্ট দিয়ে রাইট দিতেছে। ফ্রম ডিকটেশন আমার কাছে প্রথম দুইটা ভালোই মনে হয়েছে, কিন্তু শেষেরটা যখন হার্ড আসছে, বড় আসছে, তখন আমি একটু মোটামুটি ঘাবড়ে গেছি, স্পিডটা কি ঘাবড়ে নর্মালি যাওয়ার ছিল কারণে ওইটাও তিনটাতেই? আমার কাছে আরো ফাস্ট মনে হয়েছে। না, তিনটে স্পিড তিনটাতেই নর্মাল? নর্মাল ছিল, আচ্ছা, নর্মাল ছিল। আচ্ছা। আর তোমার এই যে রিপিট সেন্টেন্সটা কি আর স্পিড আমরা নর্মাল একটা ছিল? জিনিস কি ভাইয়া, রিপিট সেন্টেন্স, হ্যাঁ নর্মাল, রিপিট সেন্টেন্স নর্মাল। নর্মাল। আচ্ছা, সো ওভারঅল তোমার আমার কাছে মানে একটু হুম, বলো। জি, অ্যাকচুয়ালি ভাই আমরা যেটা দেখলাম এক্সামে, যেটা এক্সপিরিয়েন্স করলাম, যে আপনি যদি হেজিটেট হয়ে যান বা প্যানিক নেন তাহলে এটা আপনার জন্য টাফ হয়ে যাবে। যদি আপনি আচ্ছা, রিল্যাক্স থাকেন, যেমন আমি আপনাকে আগে বলছি, যে আমি ওইখানে যখন দেখলাম যে না আমার বুক ধড়ফড় শুরু হয়েছে বা আমি একটু হেজিটেশনের মধ্যে চলে যাচ্ছি, তখন জাস্ট আমি এটা চিন্তা করছি, দিস ইজ নাথিং, আমি আমার চেয়ারে বসা, আমার টেবিলে আমার পিসি, এটা আমার পিসি, আমি আমার চেয়ারে বসা, দেন হুম। আমার জন্য এটা ইজি এই হয়ে গেছে। ভুলটা মানে মোস্ট অফ দি স্টুডেন্ট করে, যে পাশে কি চিৎকার দিল, আমার সাথে মনে হয় এরকম হতে যাচ্ছে, এই চিন্তাগুলো করে করে সে আরো বেশি প্যানিক হয়ে যায়। যেগুলো বিভিন্ন রকম কমেন্ট দেখে স্টুডেন্টরা আসলে এক্সামের আগে অ্যাকচুয়ালি অর্ধেক ভাইয়া মজার বিষয় হচ্ছে কি, আমি ওইগুলো শুনছি ভাইয়া, আমি আরো মনোযোগ দিয়ে শুনছি যে কে কি বলতেছে, কারণ আমি মাইন্ড ডাইভার্ট হতে দিই নাই, যে না আমি হেজিটেশন যদি নেই, প্যানিক যদি নেই, তাহলে আমার এটা সমস্যা হবে। হ্যাঁ, আর আমরা তো বলে রাখছি যে এরকম যদি কোনো কিছু ভুল হয়ে যায় এক্সামের সময় কোন একটা পার্টে বা কোন একটা পার্টিকুলার কোশ্চেনে, প্যানিক হওয়ার কিছু নাই, নেক্সট নেক্সট কোশ্চেন রিকভার হ্যাঁ, করার চান্স থাকতেছে। চান্স আছে। জি হুম। ভাইয়া। আর যে কারণে এটা অনেকে জানে না, দেখে দেখা যায় যে একটু আটকাই গেছে, সেই কোশ্চেনে প্যানিক হয়ে পুরো এক্সামটা খারাপ করে আসছে। হ্যাঁ, ওকে, সো এনি অ্যাডভাইস মানে যারা এক্সাম দিবে?
অ্যাডভাইস বলতে ভাই অ্যাডভাইস না, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে খুব বেশি যে প্র্যাকটিস করতে হয় পিটিইতে এমন না। হুম। জাস্ট আপনার স্ট্র্যাটেজি গুলো বুঝে যদি বা বুঝে ফলো করে যদি ওইভাবে প্র্যাকটিস করা যায়, অল্প দিনে পিটিই ক্র্যাক করা সম্ভব। যে মানুষজন যদি শুনি যে 4 ঘন্টা 5 ঘন্টা দিনে, আবার রাতে 4 ঘন্টা 5 ঘন্টা আসলে প্র্যাকটিস করে, এগুলো আসলে 4 ঘন্টা 5 ঘন্টা আপনি যদি বোঝেন তাহলে আপনার জন্য 1 ঘন্টা এনাফ। আপনি যদি না বুঝে সারাদিন পড়তে থাকেন ওইটা কিন্তু কাজে দিবে না। সারা জীবনে আনাফ না। হ্যাঁ, কারণ কিছু মানুষ আছে যে টেমপ্লেটের পিছনে দৌড়ায়, টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট। আসলে টেমপ্লেট কতটুকু হেল্পফুল আই ডোন্ট নো, বাট আমি রাইটিং এ কোনো ধরনের টেমপ্লেট ইউজ করি না, স্পিকিং এও কোনো টেমপ্লেট ইউজ করি না। জাস্ট এটা আমার মধ্যে যেমন ছিল আমি জাস্ট সেইভাবেই এটারে উপস্থাপন করে এসেছি।